হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব ব্লিচ 1000 ইয়ার ব্লেড ওয়ার পার্ট 1 এর এপিসোড 2। তো যারা ব্লিচ 1000 ইয়ার ব্লেড ওয়ার পার্ট 1 এর গত ভিডিওটি দেখেননি তারা সেটি চ্যানেল থেকে চেক আউট করে নিতে পারেন। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে কুইন্সি কিং এর আবির্ভাব ঘটে এবং কুইন্সি কিং এর সাথে অনেকগুলো কুইন্সিও আসে, কিন্তু এরা কোথা থেকে এলো এগুলো আমরা এখন পর্যন্ত জানি না। আর এখানে কুইন্সি কিং আসার সাথে সাথে এসে ডাইরেক্ট সোল সোসাইটির উপর আক্রমণ করে দেয়। আর এখানে 7জন কুইন্সির একটি দল মিলে সোল সোসাইটিতে যায় এবং তারা এখানে হেড ক্যাপ্টেন ইয়ামামোটো লিউটেন্যান্ট সাসাকিবেকে সেখানেই মেরে ফেলে। এদের উপর যখন ক্যাপ্টেন ইয়ামামোটো আক্রমণ করে তখন তারা এটিকে ডজ করে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এভার নামে একটি আরাঙ্কার, যার কাছে কিনা কুইন্সি পাওয়ার আছে, সে ইচিগোর উপর আক্রমণ করে দেয় এবং এখানেই আমরা জানতে পারি যে এরা সকলে সোল রিপারদের বাঙ্কাই চুরি করতে পারে। কিন্তু এখানে এবার যখন এটি ইচিগোর উপর ট্রাই করে তখন আমরা দেখতে পাই যে কোনো কারণবশত সে এটি করতে পারে না। আর এরপর ইচিগো এবারকে উচিত শিক্ষা দেয় এবং এখানেই এবার সেখান থেকে পালিয়ে যায়। আর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যে এবার যখন খালি হাতে কুইন্সি কিং এর সামনে যায় তখন সেখানে লুডাস নামে আরেকটি কুইন্সি এবারকে কথা শোনাতে থাকে। আর এটি দেখে সেখানে কুইন্সি কিং লুডাসের হাত তার বডি থেকে আলাদা করে ফেলে। তো চলুন এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে লোটাস এখানে মাটিতে পড়ে কুইন্সি কিং এর কাছে ক্ষমা চাচ্ছিল এবং বলছিল, মাই ম্যাজেস্টি, আমাকে ক্ষমা করে দিন, আমি এরপর থেকে আর এরকমটা করব না। এবং এখানে কুইন্সি কিং এখানে লোটাসকে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম না, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আমার সামনে মুখ খুলবে না। আর এরপরেই সিন শিফট হয় এবং আমরা ইচিগোর টিমের কাছে দেখতে পাই যেখানে ইউকি অনেক চিন্তা করছিল এবং সে এখানে ইশিদা এবং বাকি সকলকে বলে, তোমরা কেউ ওর জন্য একদমই চিন্তা করছো না। যেটি শুনে ইশিদা এখানে বলে, কার জন্য? যেটি শুনে ইউকি ইশিদাকে বলে, কার জন্য আবার? ইচিগোর জন্য, ও ওখানে একা লড়ছে আর তোমরা এখানে কি সুন্দর রিল্যাক্স করছো। যেটি দেখে ইশিদা এখানে বলে, তুমি কি পাগল নাকি? আমরা কেন শুধু শুধু ইচিগোর ফাইটে যাব? আর ইচিগো ওর মতো অপোনেন্টের সামনে তো হারতেই পারে না, তাই আমাদের সেখানে যাওয়া সম্পূর্ণই টাইম ওয়েস্ট। আর এটি দেখে ওরিহিমে সেখানে হাসতে থাকে। যেটি দেখে ইশিদা যখন ওরিহিমের কাছে এর রিজন জিজ্ঞেস করে তখন ওরিহিমে বলে, তুমি তো দেখি এখন ইচিগোকে বিশ্বাস করতে শুরু করেছো। আমি এটি দেখে খুব খুশি যে ইচিগো তোমার মতো একটি বন্ধু পেয়েছে। যেটি দেখে ইশিদা এখানে বলে, তুমি কি বলছো সব? এটি একদমই নয়। আর তখনই সেখানে ইচিগোর এন্ট্রি হয় এবং এখানে সে সকলকে জানায় যে এবার সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর তখনই সোল সোসাইটি থেকে ইউকির কাছে একটি কল আসে এবং এখানে ইচিগো এবং বাকিরা যখন ইউকির কাছে এটি সম্পর্কে জিজ্ঞেস করে তখন ইউকি এদের সকলকে বলে এটি একটি মেসেজ যেটি সকল স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে। আর এরপর এখানে একটি সোল রিপার সোল সোসাইটিতে হওয়া সকল ঘটনা এদেরকে খুলে বলে এবং সেখানে জানায় যে 27 মিনিট আগে 7জন অপরিচিত ব্যক্তি স্কোয়াড 1 এর বেসে আক্রমণ করে। 5 মিনিট আগে এরা সকলে চলে গিয়েছে, কিন্তু এখানে হেড ক্যাপ্টেন ইয়ামামোটো এখনো সুরক্ষিত। আর এরা যাওয়ার আগে এদের সাথে স্কোয়াড 1 এর একটি লড়াই হয়। আর এই লড়াইয়ে এরা স্কোয়াড 1 এর 160টি সোল রিপারকে মেরে ফেলেছে। আর এখানে লিউটেন্যান্ট সাসাকিবের মৃত্যুর খবর শুনে এরা সকলেই অনেক বেশি শকড হয় এবং এখানে শিনো বলে, এটি হতেই পারে না, কারণ লিউটেন্যান্ট সাসাকিবে অনেক আগে থেকেই গোটে 13 এর হয়ে কাজ করছিল। তো এখানে এরপর আমরা দেখতে পাই যে এরা সকলেই এই বিষয়টি নিয়ে অনেক বেশি স্যাড। কিন্তু এভাবেই সময় পেরোতে থাকে। আর একদিন যখন ইচিগো শহরে টহল দিচ্ছিল তখন হঠাৎ করে ইচিগো আকাশ থেকে তার নাম শুনতে পায় এবং এরপর যখন ইচিগো আকাশে তাকায় তখন ইচিগো দেখতে পায় যে তার দিকে কোনো একটি বাচ্চা মেয়ে উড়ে আসছে। আর বন্ধুরা, এটি আর কেউ নয়, এটি ছিল নেল। তো এখানে যারা নেলকে চেনেন তারা তো চেনেনি, আর যারা চেনেন না তাদেরকে বলে দেয় যে নেল কোনো বাচ্চা নয়, নেল এক্সট্রিমলি পাওয়ারফুল একটি স্পার্ডা। তো এখানে স্পার্ডা তাদেরকে বলা হয় যারা আরাঙ্কারদের মধ্যে অনেক বেশি শক্তিশালী। তো এখানে নেলের র্যাঙ্ক ছিল 3। যাই হোক, এখানে নেল ইচিগোকে নিয়ে সরাসরি একটি পার্কের উপর পড়ে যায় এবং এখানেই নেল ইচিগোর কাছে সাহায্য চায় এবং বলে হিকোমন্ডো। আর তখন সিন শিফট হয় এবং আমরা কুইন্সি কিং এর কাছে দেখতে পাই। লোটাসকে জিজ্ঞেস করে, লোটাস তুমি এটি কেন করেছো? আর এখানেই লোটাস কুইন্সি কিং কে বলে, মাই ম্যাজেস্টি, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার জন্য অনেক পাওয়ারফুল একটি সোলজারদের টিম ক্রিয়েট করব। যেটি শুনে কুইন্সি কিং এখানে বলে, তুমি কি এটি প্রেডিক্ট করছো? আর এরপরেই কুইন্সি কিং লোটাসকে বলে, আজ থেকে 2 দিন আগেও তুমি একই কাজ করেছিলে, যেখানে তুমি বলেছিলে যে
সোলদের ইমব্যালেন্স হওয়ার কারণে সোল সোসাইটি এবং ওয়ার্ল্ড অফ লিভিং কোল্যাপস করবে। তুমি কি কোনো প্রফিট নাকি যে তুমি বারবার এগুলো প্রিডিক্ট করছো? আর এডিশনাল লোটাস যখন কুইন্সি কিংকে কিছু বলতে চায় তখন কুইন্সি কিং লোটাসকে জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করেছি রে তুমি কি কোনো প্রফিট? এডিশনাল লোটাস এখানে বলে না আমি নই। আর এডিশনার সাথে সাথেই কুইন্সি কিং এখানে লোটাসকে তার আঙুলের একই সারায় মেরে ফেলে। আর এরপর সে এভারকে জিজ্ঞেস করে, এভার তুমি যে কাজটি করেছো এটি না তো প্রশংসার যোগ্য না তো শাস্তি দেওয়ার। আর এই বলে কুইন্সি কিং এখানে এভারকে অন দ্য স্পট মেরে ফেলে। আর এখানে আমরা কুইন্সি কিং এর কথাবার্তা থেকে বুঝতে পারি যে এরা ফাইট কুইন্সিদের সাথে সাথে আরাঙ্কারদেরও ইউজ করবে, কারণ এখানে আরাঙ্কারদের কোনো ট্রেনিং এর প্রয়োজন হয় না এবং যদি আরাঙ্কার যুদ্ধে লড়ে তাহলে কুইন্সিদের ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি কম হবে। আর এরপরে কুইন্সি কিং তার রেশি দিয়ে একটি সিঁড়ি বানায় এবং উপরে উঠে যায় এবং এখানে আমরা দেখতে পাই যে কুইন্সি কিং টায়ার হ্যারিবেলকে বন্দি করে রেখেছে, যে কিনা বর্তমানে ইয়োকোমুন্ডোকে রুল করছিল। তো বন্ধু ইয়োকোমুন্ডো সেই জায়গাকে বলা হয় যেখানে হলো এবং আরাঙ্কাররা বসবাস করে। আর এরপরেই সিনশিপ হয় এবং আমরা ইচিগোর কাছে দেখতে পাই যে এখানে নীলকে বলতে থাকে, তুমি কি বলতে চাইছো যে ইয়োকোমুন্ডোতে অ্যাটাক হয়েছে, কে করেছে এটি? কিন্তু তখনই সেখানে পেসের এন্ট্রি হয়। তো এখানে এদের নাম একটু উইয়ার্ড। তো যাই হোক, পেসে এখানে বলে তাড়াতাড়ি আমাকে সোজা করো, নয়তো আমার পেছন তোমাকে কিছুই বলবে না। আর এরপরের সিনে আমরা সোল সোসাইটিতে দেখতে পাই যেখানে সকল ক্যাপ্টেন এবং লিউটেন্যান্ট সহ অনেকগুলো সোল রিপার মিলে লিউটেন্যান্ট সাসাকিবের ফিনারেল অ্যাটেন্ড করে এবং এখানে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামামোটো লিউটেন্যান্ট সাসাকিবের মৃত্যুতে অনেক বেশি কষ্ট পেয়েছে। আর এরপর সিন শিফট হয় ইচিগোর কাছে যেখানে আমরা দেখতে পাই যে পেসে এখানে এদের সকলকে বলে কিং বারাগান এবং স্টার্কের মরার পর লেডি হ্যালিবেল সম্পূর্ণ ইয়োকোমুন্ডোর দায়িত্ব নেয় এবং সে এখানে সম্পূর্ণ ইয়োকোমুন্ডোকে রুল করতে থাকে। কিন্তু হঠাৎই তার উপর সে আক্রমণ করে দেয় আর তার সামনে লেডি হ্যালিবেল অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। আর এরপরেই আমরা দেখতে পাই যে সেখানে স্বয়ং কুইন্সি কিং লেডি হ্যালিবেল এবং বাকি সকল আরাঙ্কারদের উপর আক্রমণ করে দিয়েছিল এবং এখানে আমরা দেখতে পাই যে লেডি হ্যালিবেল অনেক বেশি ইনজয়ার্ড এবং সে একটি দেয়ালের সাথে গেঁথে আছে। আর এখানে কুইন্সি কিং তাদের দিকে এগিয়ে আসছিল। আর এটি দেখে লেডি হ্যালিবেল এখানে নেল, পেসে এবং চন্দু চাকাকে বলে তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। আর এটি দেখে নেল এবং সকলেই সেখান থেকে পালাতে থাকে। আর এট দি এন্ড এরা দুজন সেখান থেকে পালাতে পারলেও চন্দু চাকা সেখানে ইয়োকোমুন্ডোতেই আটকে যায়। তো বন্ধুরা এখানে যে বড় সাইজের আরাঙ্কারটি আছে সেটি হচ্ছে চন্দু চাকা। তো এরপরেই এখানে পেসে ইচিগোর কাছে সাহায্য চায় এবং সে এখানে বলে প্লিজ তুমি চন্দু চাকাকে খুঁজতে আমাদের সাহায্য করো। আর এরপর ইচিগো এখানে বলে এত কিছু শোনার পর আমি এগুলো ইগনোর করতে পারি না, তোমরা চিন্তা করো না, আমি সেখানে তোমাদের সাথে যাব। কিন্তু তখনই সেখানে ইশিদা এদের সকলকে বলে কিন্তু আমায় ক্ষমা করো, আমি এদের সাথে যেতে পারবো না, কারণ এটি সম্পূর্ণই হলো এবং কুইন্সিদের মামলা, তাই আমি চাইলেও সেখানে যেতে পারি না। যেটি শুনে ইচিগো এখানে বলে এতে কোনো সমস্যা নেই, আমি তোমার বিষয়টি বুঝতে পারছি, কারণ তুমি আফটার অল একটি কুইন্সি এবং তোমার কাজই হচ্ছে হলদের মারা। আর তখনই সেখানে এন্ট্রি হয় উরাহারা সেন্সের। আর সেখানে এদের সকলকে বলে আচ্ছা তাহলে তোমাদের কনভারসেশনটি অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, তো চলো আমি তোমাদের ট্রিপের ব্যবস্থা করে দিই, ইয়োকোমুন্ডোর ট্রিপ। আর এরপরেই আমরা এদের সকলকে দেখতে পাই যেখানে উরাহারা সেন্সে এদের সকলকে গারগানটা দিয়ে ইয়োকোমুন্ডো নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা এখানে ইয়োকোমুন্ডো বা সোল সোসাইটিতে যাওয়া আসা করার জন্য যে রাস্তাটি আছে সেটিকে গারগানটা বলা হয়। তো বন্ধুরা এখানে এই যে সম্পূর্ণ সোল সোসাইটি, ইয়োকোমুন্ডো এবং ওয়ার্ল্ড অফ লিভিং যে তিনটি জায়গা আছে এর মধ্যে যে ফাঁকা অংশটি আছে এটিকেই গারগানটা বলা হয়। আর বর্তমানে এরাই গারগানটা দিয়ে ইয়োকোমুন্ডোতে যাচ্ছিল। আর এখানে আসার পরেই আমরা এখানে দেখতে পাই যে অনেকগুলো কুইন্সি সোলজার মিলে আরাঙ্কার গুলোকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছিল এবং এখানে এরা সকলে এই সকল আরাঙ্কার গুলোকে একটি কুইন্সির সামনে নিয়ে যায় এবং এখানে এই কুইন্সিটির নাম হচ্ছে কুইলগে। তো এখানে বন্ধুরা যারা হাই ক্লাসের কুইন্সি আছে তাদেরকে তাদের পাওয়ার অনুযায়ী এক একটি লেটার দেওয়া হয়েছে। আর এখানে এই কুইন্সিটির লেটার হচ্ছে জে, কিন্তু আমরা এখানে একে কুইলগে বলেই ডাকবো। তো এরপরেই কুইলগে সেখানে উঠে দাঁড়ায় এবং সে এখানে একটি স্পেয়ার নিয়ে এদের সকলকে মারতে থাকে। আসলে বন্ধুরা এখানে কুইলগে এটি টেস্ট করছিল যে কারা তাদের সোলজার হওয়ার যোগ্য। আর তখনই সেখানে দুটো আরাঙ্কার কুইলগের হামলাটি ডজ করে তার উপর আক্রমণ করে দেয় এবং এখানে আমরা দেখতে পাই যে এরা সেই দুটো আরাঙ্কার যারা লর্ড আইজেনের হয়ে কাজ করতো, কিন্তু এখানে কুইলগে তাদেরকে এক আক্রমণেই হারিয়ে দেয়। আর এখানেই কুইলগে এদেরকে তার সোলজার হিসেবে রিক্রুট করে নেয়। আর এরপর কুইলগে যখন সেখান থেকে ঘুরে যাচ্ছিল তখনই হঠাৎ করে কুইলগে ফিল করে যে তার পিছনে কিছু আছে। আর এরপরে আমরা দেখতে পাই যে সেখানে সেই তিনজন বোন চলে আসে এবং এই তিনজন মিলে সেখানে সকল কুইন্সিদের এক এক করে কাটতে থাকে। আর বন্ধুরা এই সিনটি সত্যি অসাধারণ ছিল, মানে এখানে কোনো সেন্সর বলতে নেই, চতুর্দিকে শুধুমাত্র রক্ত আর রক্ত। আর এই তিন বোনকে একসাথে ট্রেস বেস্টিয়া বলা হয় এবং এখানে এই ট্রেস বেস্টিয়া মিলে এই সকল কুইন্সি গুলোকে একের পর এক কাটতে থাকে। আর এরপরেই সিন শিফট হয় এবং আমরা ইচিগোর কাছে দেখতে পাই যে এখানে সেই দিকে আসছিল এবং এখানে নীল ট্রেস বেস্টিয়ার স্পিরিচুয়াল এনার্জি থেকে বুঝতে পেরে যায় যে এখানে তারা চলে এসেছে এবং সে এখানে ইচিগোকে এদের সম্পর্কে জানায়। আর এরপরেই আমরা ট্রেস বেস্টিয়ার কাছে দেখতে পাই যারা এখানে এখন পর্যন্ত সেই সকল কুইন্সি গুলোকে
একের পর একেই যাচ্ছিল। আর এরপরেই ট্রেস বেস্টের মধ্যে একজন সরাসরি কুলগের পিছনে চলে যায় এবং সেখানে কুলগিকে বলে তোমার গার্ড লুজ করা তোমার একদমই উচিত হয়নি। আর এই বলে সে যখন কুলগের উপর হামলা করে দেয় তখনই আমরা দেখতে পাই যে কুলগে সেই হামলাটি ডজ করে নেয় এবং এখানে কুলগে এদের তিনজনকে বলে তোমরা যদি এখানে সারেন্ডার করে দাও তাহলে তোমরা আমার সোলজার হিসেবে রিক্রুট হতে পারো, কিন্তু এখানে এরা তিনজনেই এটিতে মানা করে দেয়। আর এরপরেই সিন শিফট হয় সোল সোসাইটিতে এবং এখানে সকল ক্যাপ্টেনরা একসাথে মিটিং করছিল এবং তখনই ক্যাপ্টেন মায়ুরি এদের সকলকে বলে যে সোলদের গায়েব হওয়া এবং সোল সোসাইটিতে হামলা এগুলো একসাথে কানেক্টেড এবং এটি নিশ্চয়ই কুইন্সিদের কাজ। আর এরপরেই সিন শিফট হয় এবং আমরা ইচিকোর কাছে দেখতে পাই যে এখানে ট্রেস বেস্টের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে এসে দেখতে পাই যে কুলগে একাই এদের তিনজনকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছিল। আর এরপরেই কুলগে এবং ইচিকো একে অপরের সামনাসামনি চলে আসে। আর এর সাথেই এপিসোড 2 এখানেই শেষ হয়। তো বন্ধুরা এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ব্লিচ 1000 ইয়ার ব্লাড ওয়ার পার্ট 1 এর বাকি সকল এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুনরায় দেখা হবে এর এপিসোড নাম্বার 3 এর সাথে, ততক্ষণের জন্য বাই।